এর থেকে এখানে কি করতেছে বাইক? এর জায়গা দিয়ে ওঠা ট্রাই করতেছে। দ্যাটস নট গুড অ্যাট অল। ভাই আপনি একটু সামনে যাই ইউটার্ন নিয়ে আসেন না, অল্প একটু তেল বাঁচানোর জন্য আপনি যারা পথচারীরা এখান দিয়ে পার হতে চাইতেছে তাদের জায়গাটার ভিতরে উঠা দিয়েছেন বাইক। আপনি তো এখানের রিক্সাওয়ালাগুলোর মতো হয়ে গেলেন। এই যে দেখছেন, এই যে রিক্সা কি করতেছে, এই যে আমি কি বলবো বলেন? এখনো কি আমারে বলবেন যে আমি রিক্সার পিছে লাগছি নাকি? এই যে দেখছেন সব সব ঘুরে আসতেছে উল্টা। এই দেখেন একদম লাইন ধরে সব উল্টা আসতেছে। সামনেই হচ্ছে বিজিবিদের 4 নাম্বার গেট। বিজিবি ভাইদের উচিত এই জিনিসগুলা একটু আর কি ফোর্স করা। এই দেখছেন কই থেকে চলে আসছে। আরে ভাই মোবাইলটা সে দিবে না, এরকম টাইপের একটা মনোভাব। আর তাকে নাকি 5 জনই মিলে মারা শুরু করছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন সকাল, মার্সেলের ঘড়িতে বাজে হচ্ছে 9টা 15। তো আমি বাসা থেকে বই নিয়ে বের হতে ভুলে গেছিলাম। এখন সবার নিচে রাখবো আগে বই, আর এটা তো গোপ্রো এর ব্যাগ, দেন কলম টলমের ব্যাগ। আচ্ছা তাহলে বাইক স্টার্ট দিই। আমার আসলে আরো আর্লি বের হওয়ার কথা ছিল। আমার বের হওয়ার কথা ছিল 8:30টার দিকে, কিন্তু আমি বের হয়েছি 9টার পরে। এত সকালে আসলে ঘুম থেকে উঠা হয় না। সো আমি আজকে ভাবছিলাম যে 8টার দিকে উঠে সবকিছু কমপ্লিট করে ফেলবো, কিন্তু উঠছি হচ্ছে 8টা 20-এ। অ্যালার্ম 5 মিনিট পিছিয়ে দিয়েছিলাম। রেডি হইতে হইতে নাস্তা করতে করতে বেজে গেছে একদম 9টা। সো এখন এই মিটসুবিশি পাজেরোর পিছনে আটকায় আছি, কিন্তু আর আটকায় থাকবো না। আমি বামের গলি দিয়ে ঢুকে যাব, কারণ এটার পিছনে থাকলে আরো সামনে গিয়ে আরো ঝামেলায় পড়া লাগবে। আর শঙ্করের মেইন রোডে স্ল্যাব খুলছে। এই যে সাইডের যে স্ল্যাব গুলা থাকে এগুলো খুলে রাখছে, এবং মাটি টাটি দিয়ে হচ্ছে রাস্তার অর্ধেকই পুরা ফিল আপ। সো মানুষেরা কিভাবে ওইখান থেকে চলাচল করে, এক সাইডের গাড়ি বসে থাকে, আরেক সাইডের গাড়িকে যেতে দেয়। তারপরে ওই সাইডের ট্রাফিক ক্লিয়ার হলে এবার এই সাইডের গাড়ি বসে থাকে, ওই সাইডেরটারে যাইতে দেয়। এরকম অবস্থা আর কি। হোয়াট এভার, মেইন রাস্তা বেড়ে গেছে, লেটস গো। হাতাটা একটু উঠায় নেই, কারণ এখন যেহেতু অনেক সকাল, রোদ টোদ নাই, তাই আর হাতটা ঢেকে রাখা লাগবে না। হাতের এই সাইড কালো হয়ে গেছে আর এই সাইড সাদা আছে আর কি, এরকম অবস্থা। এটার কিছু করার নাই, এরকম হইতেই থাকে যতই প্রোটেক্ট করার ট্রাই করি না কেন। আসলে মনে করেন আপনি এমন রোদে বের হয়েছেন যেটা হচ্ছে হালকা রোদ, তারপরও ইউভি এর লেভেল কিন্তু অনেক বেশি। সো এই জন্য বিকালের রোদেও হাত পুড়ে যেতে পারে। আর বাতাসটাও ভাল লাগতেছে, ডাস্ট লেভেল একটু কম। কিছুক্ষণ পরে যখন হচ্ছে কালো ধোয়ার বাসগুলা আরো বেশি পরিমাণে চলা শুরু করবে, আরে কালো ধোয়ার বাস বলছি, আর চোখের সামনে চলে আসছে কালো ধোয়ার বাস। যখন এরা দৌড়ানো শুরু করবে রাস্তায় বেশি পরিমাণে, তখনই রাস্তার কোয়ালিটিটা আরো খারাপ হয়ে যাবে। ও এখানে পুলিশে বাস ধরছে, নাইস নাইস। পুলিশে এখন ভালোই সব জায়গাতে ধরাধরি করতেছে। তারপরে কয়েকদিন আগে আমি মগবাজার, তারপরে পুরান ঢাকা, ওইসব জায়গাতে দেখলাম যে পুলিশ ধরাধরি করতেছে বিভিন্ন ভেহিকেল। তবে পুরান ঢাকার ভিতরের দিকে রোডগুলোতে অত বেশি দেখি নাই, কিন্তু হাজারীবাগ থানার সামনে, তারপরে হচ্ছে ট্যানারির মোড়ে, ওদিকে ভালোই পুলিশ দেখছি গাড়ি টাড়ি নিয়ে বসে থাকে। অ্যান্ড হচ্ছে আগে রাতে ওইখান দিয়ে যখন যাইতাম পুরো অন্ধকার হয়ে থাকতো, কেউ থাকতো না। কিন্তু এখন ওই জায়গাতে দেখলাম যে পুলিশেরা একটা গাড়ি রাখে, অ্যান্ড তাদেরকে এখন ডেইলি দেখা যায় ওই সাইডটাতে আড্ডা মাড্ডা দেয়, চা টা খায়, টহল দেয়। সো ভাল লাগে আসলে, একটু সেফ লাগে ওসব রাস্তাতে যাওয়ার জন্য। কারণ আমার পরিচিত একজন বলতে আর কি, আমি যে জার্মান ক্লাস করি, তো আমার একটা ক্লাসমেট, তার কয়েকদিন আগে ছিনতাই হয়েছে। তার আইফোন, ওইটা কত যেন XX মনে হয়, সো ওইটা হচ্ছে লেকে ছিনতাই হয়ে গেছে। সো বললো যে 4 জন নাকি ধরছিল, 4 জন ধরার পরে ওই সময় আর কি দিয়ে দিছে, কারণ না দিলে তো ওই সময় পোস্টোস মাইরা দিলে তো সমস্যা। কারণ সে যদি আপনার কোনো একটা অর্গানে আর কি নষ্ট করে দেয়, তখন তো আপনার সারা জীবনের জন্য সমস্যায় পড়ে যাবেন। এর থেকে এখানে কি করতেছে বাইক? এর জায়গা দিয়ে ওঠা ট্রাই করতেছে। দ্যাটস নট গুড অ্যাট অল। ভাই আপনি একটু সামনে যাই ইউটার্ন নিয়ে আসেন না, অল্প একটু তেল বাঁচানোর জন্য আপনি যারা পথচারীরা এখান দিয়ে পার হতে চাইতেছে তাদের জায়গাটার ভিতরে উঠা দিয়েছেন বাইক। আপনি তো এখানের রিক্সাওয়ালাগুলোর মতো হয়ে গেলেন। এই যে দেখছেন, এই যে রিক্সা কি করতেছে। কিছু মানুষ কমেন্ট করে, বলে যে আপনি রিক্সার পিছে লাগছেন কেন? আরে ভাই আমি রিক্সার পিছে লাগি নাই, আমি বের হইলেই তো রিক্সার কিছু না কিছু একটা দেখি।
আমি ওই জিনিসটা জাস্ট বলি, এই যে আমার চোখের সামনে দেখলাম এই জিনিসটা, আমি বললাম যে দেখছেন রিক্সা যেখানে মানুষেরা পার হবে ওইটার উপরে উঠা দিছে। এখন এটা দেখে কি আপনি কমেন্ট করবেন কি মেয়ে আপনি রিক্সার পিছে লাগছেন কেন? আমি কিছুই বুঝি না। যাই হোক, তো ওরে 4 জন মিলে ধরছে, তখন আর কি করার, ওর ফোন দিয়ে দিছে, কারণ জোরাজোরি করলেই দেখা যাবে যে পোস্ট মাইরা দিছে অথবা কোন একটা ক্ষতি করে ফেলছে। এর থেকে ভাই যা চাইছে দিয়া দেই, পরে আবার টাকা হবে, টাকা হইলে আবার কিনা যাবে, কিন্তু একটা অর্গান নষ্ট হয়ে গেলে আর পাওয়া যাবে না। হয়তো পাওয়া যাইতে পারে, কিন্তু আপনার বিশাল একটা ফিজিক্যাল পেইন এটার পিছন দিয়ে যাবে। যাই হোক, ওই ঘটনা শুনে জার্মান ক্লাস করানোর যে টিচার, সে বলতেছে তাকেও নাকি চিন্তা করে একবার, এই যে আমি কি বলবো বলেন, এখনো কি আমারে বলবেন যে আমি রিক্সার পিছে লাগছি নাকি? এই যে দেখছেন সব ঘুরে আসতেছে উল্টা, এই দেখেন একদম লাইন ধরে সব উল্টা আসতেছে। সামনেই হচ্ছে বিজিবিদের 4 নাম্বার গেট। বিজিবি ভাইদের উচিত এই জিনিসগুলা একটু আর কি ফোর্স করা। এই দেখছেন কই থেকে চলে আসছে। আরে ভাই কি হলো, ফাঁকা রাস্তা পায়া তারা এদিক ওদিক সব দিকে হচ্ছে উল্টা চলা শুরু করে দিছে। যাক, যেটা বলতেছিলাম যে বিজিবি ভাইদের উচিত এই জিনিসগুলো একটু কড়াকড়ি করা, তাদের গেটটার সামনে অ্যাটলিস্ট, তাদের গেটটার সামনে রিক্সাওয়ালারা সব উল্টে আসতেছে। যাই হোক, ওই জার্মান টিচার তার নিজের কাহিনী বললো যে সে যখন সায়েন্স ল্যাবে যাইতেছিল, সায়েন্স ল্যাবের যে ওভারব্রিজটা আছে আড়ংয়ের সামনের ওভারব্রিজ, সে ওভারব্রিজে উঠছে, অনেক অন্ধকার, কিন্তু সে একটা বোকামি করছে। আসলে অন্ধকারে যদি আপনি ওভারব্রিজে উঠেন, আগে উপরে দেখবেন যে কয়জন মানুষ আছে ওইখানে। যদি দেখেন যে কিছু মানুষ দাঁড়া আড্ডা দিতেছে, তাহলে ভুলে উঠেন না আপনি যদি একা থাকেন, কারণ আসলে তারা আড্ডা দিতেছে না, আসলে তারা খ্যাপ মারার জন্য বসে আছে। এই সাইকেল কই যাবে? সে দেখে একবার মাঝখানে যায়, একবার এদিকে যায়, তার পিছনে আবার 2 সাইডে 2টা ব্যাগ, সামনের জনের কন্ট্রোল করতে হইতেছে কষ্ট। হোয়াটএভার, সে এখন হচ্ছে ওই ওভারব্রিজে উঠছে। উঠার পরে ওইখানে ছিল হচ্ছে 5 জন, ঠিক আছে? তো 5 জনের 4 জন হচ্ছে 2 সাইডে দাঁড়াইছে, আর ওইখানে নাকি একটা সাইনবোর্ডের মতো ছিল, ওই সাইনবোর্ডের পিছনে তারা দাঁড়াইছে। আর কি রাস্তা থেকে বোঝাই যায় না যে ওইখানে কেউ দাঁড়ায় আছে এরকম, অথবা কেউ কাউরে মারতেছে, ওটা রাস্তা থেকে বোঝাই যাবে না। যাই হোক, তো সাইনবোর্ডের পিছনে তারা দাঁড়ায় আছে। সে পরে তাদের মাঝখান দিয়ে যখন যাইতে নিছে, ওই 4 জনের 2 জন তো 2 সাইডে দাঁড়াইছে, আর আরেকজন মাঝখানে দাঁড়াইছে। এই হচ্ছে তারা ধরলো, তার ঘাটটা ধরে বললো যে দে। ওই সময় সে দিতে চাইতেছিল না আর কি, জাস্ট দিতে চাইতেছিল না বলতে সে যে মারামারি করা শুরু করে দিয়েছে এমন না, সে হচ্ছে জাস্ট পকেটে হাত চাপ দিয়ে ধরে রাখছে, মোবাইলটা সে দিবে না, এরকম টাইপের একটা মনোভাব। আর তাকে নাকি 5 জনই মিলে মারা শুরু করছে। তো এদিক ওদিক হচ্ছে বাড়ি বুড়ি দিতেছে। আর মেবি একটা ছুরি টাইপের ছিল, সে বললো তার একটা ব্লেজার ছিল, ব্লেজারের হাত নাকি কেটে গেছে। তো ব্লেজারের হাতা কেটে হচ্ছে একদম হাত পর্যন্ত দাগ পড়ছে। তো এই হইতেছে অবস্থা তার। তো ভাগ্য ভালো, ওই সময়ে 2 জন হুজুর মানুষ নাকি আসতেছিল, তাদেরকে দেখে ওই 5 জন হচ্ছে তারা ছাইরা দিছে। এখানে কি হইতেছে, ট্রাক, আর দেখেন ট্রাকের সামনে রিক্সা দাঁড়ায় আছে। ট্রাকের ব্রেকের ঠিকঠাক নাই অনেক সময়, তো রিক্সাটা এত বিপজ্জনক জায়গাটা না আসাই ভালো ছিল আই গেস। হোয়াটএভার, রিক্সা নিয়ে আর কি বলবো, প্রাইভেট কার এখন দেখেন রাস্তার মাঝখানে আইসা ঢুকে গেছে। তুই মাত্র গ্যারেজের থেকে নামছস, দেখছস যে এখানে জ্যাম লাগা আছে, তারপরও কেন এরকম ব্লক করে দাঁড়া থাকা লাগবে? জ্যামটা ছুটুক, তারপরে তুই গ্যারেজের থেকে নাম। ভাই কমন সেন্স আর কি আর বলবো, ঢাকার মানুষের তো ম্যাক্সিমামের সেন্সই নেই, কমন সেন্সের কি কথা বলবো। যাই হোক, ভালো জিনিসটা হচ্ছে অত বেশি জ্যাম খাওয়া লাগে নাই আজকে আমার, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আজকের। আর যেটা হচ্ছে, আমি যদি এদিক ওদিক টাকা চলতে থাকতাম তাহলে কারো না কারোর সাথে আজকে লাগা যাইতো শিওর, কারণ যেইভাবে সবগুলো রিক্সা উল্টা আসতেছিল, বাইকও উঠা গেছে রাস্তার ওদিক দিয়ে। কি আর বলবো, সবারই দোষ আছে এখানে, আসলে রাইডের কোনো দোষ না, রাইডারের দোষ, এটাই হচ্ছে মেইন জিনিস। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সিন দ্য নেক্সট ওয়ান। ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।